সিরাজগঞ্জ সদরের বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতি নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ২৫ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ। দীর্ঘ সময়েও সরাইচণ্ডী ঘাটে নির্মিত হয়নি কোনো সেতু, ফলে চরম ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে শিক্ষার্থী ও রোগী সহ সাধারণ মানুষকে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও শিয়ালকোল ইউনিয়নকে বিভক্ত করেছে ইছামতি নদী, আর এই দুই পারের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম সরাইচণ্ডী ঘাট। এখানে একটি সেতুর অভাবে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সরাইচণ্ডী, কদমপাল, রঘুরগাতি ও রাজাপুর সহ প্রায় ২৫ গ্রামের ৫০,০০০ মানুষকে। শুষ্ক মৌসুমে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন, তবে বর্ষা এলেই সেই সাঁকো তলিয়ে যায় বানের পানিতে। তখন শিক্ষার্থী, কৃষক ও রোগী সহ সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় খেয়া নৌকা। এতে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শিক্ষা ও চিকিৎসা সেবা, স্থবির হয়ে পড়ছে স্থানীয় অর্থনীতি। আমাদের স্কুল ওই পারে নদী পার হয়ে যেতে হয়, কত সময় নৌকা থাকে না, আমাদের ভিজে 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 যাইতে হয়। কোনো রোগী যদি অসুস্থ হয়, দেখা যায় আমরা ঠিক মতো হসপিটাল আমরা যাইতে পারি না। অনেকে ফসল নিয়ে যাওয়া আসার সময় ভ্যান সহ ফসল সহ উল্টে নদীর ভিতরে পড়ে যায়। অনেক এমপি মন্ত্রী আমাদের আশ্বাস দিয়ে যায় শুধু ব্রিজ হবে, কিন্তু তারা ক্ষমতা আসার পর আর ব্রিজ পাই না। আমরা ব্রিজটা আমাদের দিতেই হবে, সরকারের কাছে আবেদন আমাদের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন, শিগগিরই এই দুর্ভোগ লাঘবের আশ্বাস তাদের। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করে এবং মানুষজনের অনেক দুর্ভোগ। তো আমরা যে প্রস্তাব পাঠিয়েছি পর্যায়ক্রমে সেগুলো অনুমোদন হবে, প্রক্রিয়াধীন আছে এবং অনুমোদন পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। শুধু প্রতিশ্রুতির আশ্বাস নয়, দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে দ্রুতই আলোর মুখ দেখবে বহুল কাঙ্ক্ষিত এই সেতু প্রকল্প, এমনটাই প্রত্যাশা ইছামতি পারের হাজারো মানুষের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।